বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যাডভান্স সার্ভিং সিক্স সেমিস্টারে অধ্যায় 2 সময় সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে বা কিছু কথা আছে, সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। সময় কি? সময় হচ্ছে 4 প্রকার। ঠিক আছে, আমরা যে সময়গুলো বলি সেই সময়ের মধ্যে টোটাল 4টে সময়, 4টে সময়ের মধ্যে যে কোনো একটা সময় আছে আমরা ইউজ করি, সেটা হচ্ছে সময়। টোটাল সময় হচ্ছে 4 প্রকার। কি সময়? নাক্ষত্রিক সময়, আপাত সরল সময়, গড় সরল সময়, আদর্শ বা প্রমাণ সময়। এখন তোমাকে এই নামগুলোর সাথে সাথে এই ইংলিশ নামগুলো মুখস্থ করতে হবে, কারণ এই ইংলিশ নামগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, যে MST এর পূর্ণ নাম লেখো, তারপরে যে AST এর পূর্ণ নাম লেখো। ঠিক আছে, এই নামগুলো মুখস্থ করতে হবে। নাক্ষত্রিক সময় হচ্ছে কি, নক্ষত্রকে অবস্থানের পরিবর্তন মানে অবস্থানের উপর নির্ভর করে যে সময় নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে কি নাক্ষত্রিক সময়। আপাত সৌর সময়, গড় সময়, এগুলো জাস্ট থিওরি, জাস্ট পড়লে তুমি পারবা। আচ্ছা, এখানে একটা সময় আছে, সেটা হচ্ছে গ্রিনিশ গড় সময়। গ্রিনিশ গড় সময় হচ্ছে GMT, পুরো নাম হচ্ছে গ্রিনউইচ। গ্রিনউইচ মিন টাইম। এটা হচ্ছে গড় সময়। গ্রিনিশ গড় সময় এটা হচ্ছে গ্রিনিশ একটা শহর, সেই শহরটা হচ্ছে লন্ডনে অবস্থিত। যে শহরের মান ধরা হয়, যে সূর্য যখন ওই গ্রিনিশ লন্ডনের উপরে থাকবে তখন সময় ধরা হয় 0 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিনিশ গড় সময়। আবার যখন পরবর্তী দিনে যখন এখানে আবার আসবে তখন হবে 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টায় একটা দিন হিসেব করা হয়। আর আঞ্চলিক গড় সময় হচ্ছে যে গ্রিনিশ গড় সময় যখন ওখানে ছিল তখন কোনো অঞ্চলের, যেমন ঢাকার কোথায়, ঢাকার কত সময়, রাজশাহী কত সময়, তারপরে চট্টগ্রাম কত সময়, এই সময়গুলো কিন্তু একই না, স্থানভেদে সময়গুলো চেঞ্জ হয়। এই যে বিভিন্ন অঞ্চলের যে সময়টা, সেই সময়টা হচ্ছে আঞ্চলিক সময়। ঠিক আছে, এখানে সুন্দর করে সংখ্যাটা লেখা আছে, সেই সংখ্যাটা তোমরা পড়লেই পারবা। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমার আদর্শ সময় থেকে বা স্ট্যান্ডার্ড সময় থেকে আঞ্চলিক গড় সময় কীভাবে বের করব, সেই বের করার জন্য তোমাকে কিছু মান মুখস্থ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা তোমার প্রশ্ন আসে যে প্রমাণ করো যে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্ন আসছিল মানে গত সালে আসছিল, কোন স্থানে দাগের 15 দ্বারা ভাগ করলে স্থান হবে না। প্রশ্ন আসছিল যে প্রমাণ করো যে 15 সেকেন্ড সমান 1 সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক মান, কৌণিক সেকেন্ড। অর্থাৎ কি, আমরা জানি যে কোণ দ্বারা কি করা হয়, সময়ের হিসাব করা হয় কোণের মানের দ্বারা। যেমন আমরা জানি কি, এটা ষাটমূলক পদ্ধতি আর এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি কি জানি, যে 90 ডিগ্রি সমান 1 সমকোণ, তারপরে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, এরকম জানি। এই সেকেন্ড, মিনিট এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে কোণের মান, কৌণিক মান, এগুলো হচ্ছে কৌণিক মান। তো আর হচ্ছে এই সময়টা হচ্ছে সময়, এর একটা সময় আর এটা হচ্ছে কৌণিক মান, দুইটা কিন্তু আলাদা না, দুইটাই কিন্তু মিনিট আছে। দেখো, এটা হচ্ছে মিনিট, এটাও সরি, এটা হচ্ছে সেকেন্ড, এটাও মিনিট, এটাও মিনিট, এটাও মিনিট, এটাও মিনিট। তো দুইটার ভিতর পার্থক্য আছে, একটা হচ্ছে কৌণিক মানের মিনিট আর একটা হচ্ছে সময়ের মিনিট। ঠিক আছে, তো এখানে কি জানি, আমরা জানি যে 360 ডিগ্রি অতিক্রম করতে 24 সময় লাগে, অর্থাৎ 1 ঘন্টার জন্য কত মিনিট, কত ডিগ্রি যাবে, 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 15 ডিগ্রি যদি অতিক্রম করার জন্য, সূর্য অতিক্রমের জন্য সময় কত, 1 ঘন্টা। এক ডিগ্রির জন্য 4 মিনিট, 15 সেকেন্ডের জন্য 1 মিনিট, 1 মিনিটের জন্য 4 সেকেন্ড, 15 সেকেন্ডের জন্য 1 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ যে কোনো স্থানে দ্রাঘিমা থাকুক না কেন, যে কোনো দ্রাঘিমাকে যদি ডাইরেক্ট ক্যালকুলেটরে 15 দ্বারা ভাগ দেই, তাহলে কি হয়ে যাবে, সেটা সময় নিবন্ধনের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ এই সময়কে, কৌণিক মানকে যদি 15 দ্বারা ভাগ দিই, তাহলে কি হয়ে যাবে, সময় রূপান্তরিত হয়ে যাবে। এখন দেখো, আমরা বুঝবো কিভাবে যে সময় কোনটা বেশি হবে না কম হবে। ঠিক আছে, আমরা বুঝবো হচ্ছে দ্রাঘিমা দেখে। ঠিক আছে, আমরা দ্রাঘিমা দেখে বুঝবো যে দ্রাঘিমা হচ্ছে কোন একটা স্থানাঙ্ক। ঠিক আছে, যেমন দ্রাঘিমা হচ্ছে স্থানাঙ্ক, দ্রাঘিমা হচ্ছে পূর্ব পশ্চিমে দেওয়া থাকবে, ইস্ট আর ওয়েস্ট। হ্যাঁ, দ্রাঘিমা হচ্ছে ইস্ট ওয়েস্টে, এটা হচ্ছে দ্রাঘিমা। আর নর্থ সাউথে হচ্ছে অক্ষাংশ। ঠিক আছে, সময় সবসময় হিসাব করা হয় দ্রাঘিমা দ্বারা, সময় সবসময় দ্রাঘিমা দ্বারা হিসাব করা হয়। তাই দ্রাঘিমা বেশি হলে সময় বেশি হবে, আর দ্রাঘিমা কম হলে সময় কম হবে। আর পূর্বে, দ্রাঘিমা যদি পূর্ব হয় তাহলে প্লাস, আর পশ্চিমে হলে
মাইনাস, এই কথা জাস্ট মনে রাখলে হবে। আর এই সময়ের ম্যাথ করার জন্য তোমাকে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে কি কোনো স্থানে আঞ্চলিক গড় সময় লোকাল মিন টাইম ইকুয়াল টু GMT মানে গ্রিনিচ মিন টাইম বা গ্রিনিচ গড় সময় প্লাস মাইনাস দ্রাঘিমাংশটা। এই প্লাস মাইনাস হচ্ছে কি এটা হচ্ছে পূর্বে থাকলে প্লাস হবে, আর এর মাইনাস হবে কি পশ্চিমে থাকলে মাইনাস হবে। ঠিক আছে, পশ্চিমে থাকলে মাইনাস হবে, পশ্চিমে থাকলে মাইনাস হবে। ঠিক আছে, এই একটা সূত্র মুখস্থ করতে তুমি যদি বুঝতে পারো বা মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনো ধরনের ম্যাথ পারবা। ঠিক আছে, তাহলে আমরা আসো যে আমরা একটা ম্যাথ করি। তার আগে কতগুলো স্থানাঙ্ক তোমাকে মুখস্থ রাখতে হবে। যেমন ঢাকার দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি 26 মিনিট ইস্ট। আর বাংলাদেশ, এটা মুখস্থ করতে হবে, বাংলাদেশের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি ইস্ট। ঠিক আছে, তারপরে সেটা হচ্ছে কি কলকাতার হচ্ছে 88 ডিগ্রি 33 মিনিট ইস্ট, এবং করাচি বা পাকিস্তানের হচ্ছে 75 ডিগ্রি ইস্ট, পাকিস্তানের করাচি। ঠিক আছে, এই কয়েকটা মান যদি দেওয়া না থাকে, জাস্ট এই বাংলা কথা লেখা থাকে, তাহলে তোমাকে এই নামগুলো মুখস্থ করতে হবে। অনেক সময় দেওয়া থাকে না, বিশেষ করে এই দুইটা সাধারণত দেওয়া থাকে না, এটা তোমাকে ধরে নিতে হবে। এরপর একটা ম্যাথ, সেটা হচ্ছে একদম সিম্পল টাইপের ম্যাথ। ঠিক আছে, তোমাদের এই ম্যাথটা সবচেয়ে বেশি আসে। সেটা হচ্ছে কি যে 2022 সালে 28 ফেব্রুয়ারি। এখন তোমাকে এই যখন ফেব্রুয়ারি মাস থাকবে তখন তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই যে এই সালটা লিপ ইয়ার পড়ছে কিনা। 2022 সালে লিপ ইয়ার পড়ে নাই, কারণ 2020 সালে লিপ ইয়ার পড়ছিল, আবার 24 সালে লিপ ইয়ার পড়ছে, এই জন্য 22 সালে লিপ ইয়ার পড়বে না, সেগুলো 28 পরেই পরের মাস পয়লা মার্চ চলে যাবে। সিভিল টাইম দেওয়া হচ্ছে 7টা 25 মিনিট অপরাহ্ন। 7টা 25 মিনিট অপরাহ্ন মানে কি PM। AM এর পূর্ণ নাম হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, আর হচ্ছে কি পোস্ট মেরিডিয়ান মানে AM PM। এটা মুখস্থ করতে হবে, এটা অনেক সময় আসে যে এর পূর্ণ নাম লেখো। তো 7টা 25 মিনিট অপরাহ্ন মানে PM, বিকাল 7টা 50 বা সন্ধ্যা 7টা 25 মিনিট হলে দ্রাঘিমার স্থানীয় বা আঞ্চলিক গড় সময় কত হবে? সেই দ্রাঘিমার কত 130 ডিগ্রি 50 মিনিট পূর্ব। আর ঢাকা হচ্ছে বললাম না দেওয়া নাই, ঢাকা হচ্ছে 90 ডিগ্রি 26 মিনিট। আর লাহোরে হচ্ছে 75 ডিগ্রি 75 মিনিট কখনোই হবে না। ঠিক আছে, এরকম যখন দেওয়া থাকবে তখন যেটা ভুল দেওয়া আছে, তখন কারণ কি 75 মিনিট হবে না, সর্বোচ্চ হলে কত মিনিট হবে 60 মিনিট, এরপরে ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো ধরো এখানে মনে করো যে 75 ডিগ্রি আছে, তো সেখানে কি করবো আমরা প্রথমে গ্রিনিচ গড় সময় বের করবো, যেটা হচ্ছে জ্যোতিষীয় সময়, অর্থাৎ গ্রিনিচ গড় সময় যেটাকে বলা হয়েছে GMT, এটা বের করবো। এটা সবসময় কি হবে জ্যোতিষীয় সময় হচ্ছে 24 ঘন্টা হিসাব করা হয়। তো গ্রিনিচ গড় সময় আমরা হিসাব করবো কত ঘন্টায়, 24 ঘন্টায়। তো 24 ঘন্টা হিসাব করবো। এখানে দেওয়া আছে কি 7টা 25 মিনিট অপরাহ্ন, তাহলে এটা এখন 24 ঘন্টা যদি হিসাব করি তাহলে কি 0 থেকে শুরু হইলে তাহলে 7 ঘন্টা 25 মিনিট প্লাস অপরাহ্ন যেহেতু 12 ঘন্টা যোগ হবে, তাহলে কত হবে 19 ঘন্টা 25 মিনিট। ঠিক আছে, এখানে বাংলা লেখা যায়, আবার এখানে উপরে যদি চিহ্ন দেওয়া বুঝাই দাও তাও হবে। ঠিক আছে, তারপরে এখানে প্রথমে যেই স্থানাঙ্ক দেওয়া থাকবে সেটাকে সময় কনভার্ট করব, অর্থাৎ যে সময়টা লিখবো তাহলে এটুকু বের করার পরে লিখবো হচ্ছে যেটা চাইছে, তাহলে সেই বিন্দুর 130 ডিগ্রি 50 মিনিট, হ্যাঁ, এত দ্রাঘিমার জন্য সময় হচ্ছে, এটাকে ডাইরেক্ট 130 দ্বারা ভাগ দিয়ে দেবো। সেটা কত হচ্ছে 15 দ্বারা ভাগ দিব, তো কত আসে 130 ডিগ্রি 50 মিনিট ভাগ 15। ঠিক আছে, মানটা এরকম আসছে না। এটাকে আবার এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে ক্লিক করে দিলে বুঝতে পারবো যে প্রথমে যেটা থাকবে সেটা ঘন্টা, পরে যেটা থাকবে সেটা হচ্ছে মিনিট, পরে যেটা থাকবে সেটা সেকেন্ড। তাহলে কত আসতেছে 8 ঘন্টা 43 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, 8 ঘন্টা 43 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, এখন এই এলাকার জন্য এই দ্রাঘিমার জন্য স্থানীয় সময় হচ্ছে কি আমরা জানি লোকাল মিন টাইম ইকুয়াল টু GMT মাইনাস প্লাস মাইনাস, এখন প্লাস না মাইনাস কেন সেটা হচ্ছে কি এখানে দেওয়া আছে যে এত ডিগ্রি এখানে পূর্ব। ঠিক আছে, পূর্ব দেওয়া আছে তার মানে প্লাস হবে, প্লাস
দ্রাঘিমা হচ্ছে কত 8 ঘন্টা 43 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে 8 ঘন্টা 20 সেকেন্ড। জিএমটি মান কত? জিএমটি মান ছিল 19 ঘন্টা 25 মিনিট 19 ঘন্টা 25 মিনিট। হ্যাঁ, এর সাথে যোগ হবে 8 ঘন্টা 43 মিনিট 20 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? এর সাথে 8 ঘন্টা 43 20 সেকেন্ড প্লাস 19 ঘন্টা, ঘন্টা সব ঘন্টা যেমন ডিগ্রিতে, হ্যাঁ এখানে ঘন্টা ডিগ্রিতে দিলে ঘন্টা চলে আসবে, আর পরবর্তী ডিগ্রি দিলে সেটা মিনিটে নিয়ে নিবে 25 মিনিট। এখানে দেখো দুইটা ডিগ্রি, কিন্তু আমরা প্রথম জানি প্রথমটা হচ্ছে ডিগ্রি নেবে, পরেরটা মিনিট, পরের ডিগ্রি হচ্ছে ডিগ্রি চিহ্নটা নেবে সেকেন্ড, ঠিক আছে। তাই কত হচ্ছে 28 ঘন্টা 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে আমরা জানি যে 24 ঘন্টা 3 চেঞ্জ হয়ে যায়, তাই 28 ঘন্টা কি হয়ে যাবে? যেহেতু এখানে লেখা বাংলা কথা লেখা আছে যে যেহেতু 24 ঘন্টা অতিক্রম হওয়ার কারণে সময় একদিন যোগ হবে, সেহেতু সেটা কত হবে? একদিন যোগ হবে, সেহেতু লিখতে হবে অতএব এই কথা 24 ঘন্টা অতিক্রম করার কারণে একদিন যোগ হবে, অতএব স্থানীয় সময়, স্থানীয় বা এত ডিগ্রি স্থানীয় সময় ইকুয়াল টু 28 ঘন্টা 8 মিনিট 20 সেকেন্ড মাইনাস 24 ঘন্টা মাইনাস, ঠিক আছে, মাইনাস 24 ঘন্টা ইকুয়াল টু 24 ঘন্টা বাদ দিলে 4 ঘন্টা 8 মিনিট 20 সেকেন্ড। এটা ডেট, এই জায়গায় ডেট লিখে দিতে হবে, ডেট না লিখে কিন্তু হবে না, কারণ দিন চেঞ্জ হয়েছে। সেখানে কী হবে? যেহেতু দিন চেঞ্জ হয়ে গেছে, ফেব্রুয়ারি 28 তারিখ ছিল, তাহলে কী হবে? 1 মার্চ 2022 সাল। এই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এবার সময় দেওয়ার পরে তুমি এখানে এই যে তারিখটা অবশ্যই তোমাকে দিতে হবে। যদি তারিখ না দাও তাহলে অঙ্ক তোমার 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। এখন এখানে মনে করো আসছে 14 ঘন্টা, ধরে সাপোজ এখানে আসছে কত ঘন্টা? 14 ঘন্টা। তো 14 ঘন্টা রাখলেও হবে, আবার যদি মনে করো যে এখানে 14 ঘন্টা রাখবো না, আমি যেহেতু 12 ঘন্টা অতিক্রম করলে দিন মানে সিভিল টাইম চেঞ্জ হয়, AM PM হয়, তো এখানে তুমি -12 ঘন্টা করে দেবা, তাহলে থাকে কত? 2 ঘন্টা, ঠিক আছে না? 2 ঘন্টা লেখার পরে 2 ঘন্টা যে 12 ঘন্টা বিয়োগ করছো, এই বিয়োগ করার কারণে তোমাকে অবশ্যই এখানে একটা কথা লিখে দিতে হবে, সেটা কি? অপরাহ্ন। এখানে যেহেতু 4 ঘন্টা ছিল, এই ম্যাথের জন্য 4 ঘন্টা ছিল, যেহেতু এখানে অপরাহ্ন লেখার দরকার নেই, কারণ পূর্বাহ্ন লেখার দরকার নেই, জানি যে এটা এক্স্যাক্টলি মানে এখানে পূর্বাহ্নই হবে। এটা যদি কম আসে তাহলে পূর্বাহ্ন লেখার দরকার নেই, কিন্তু যদি বেশি হয়, ঠিক আছে, যেহেতু তুমি যদি মাইনাস করো তাহলে অবশ্যই তোমাকে এটা কথা অপরাহ্ন কথা লিখতে হবে, আর যদি মাইনাস না করো এবার রাখলেও হবে, ঠিক আছে, এখানে চেঞ্জ হবে না। তো ঢাকার ক্ষেত্রে কী হবে দেখো, ঢাকার ক্ষেত্রে কী হয়েছে? ঢাকার ক্ষেত্রে হচ্ছে ঢাকার দাগে 90 ডিগ্রি পূর্ব ছিল, তাহলে 90 ডিগ্রি পূর্বের জন্য 15 ভাগ দিলে 6 ঘন্টা হয়। তা ঢাকার সময় হচ্ছে যেহেতু এটা পূর্ব ছিল এই জন্য প্লাস 19 ঘন্টা 25 মিনিট গড় সময় ছিল, এর সাথে এটা যোগ দিলে হচ্ছে 25 ঘন্টা 25 মিনিট। তার মানে এটাও চেঞ্জ হয়ে গেছে, এখানে 24 ঘন্টা থেকে মাইনাস করলে হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট। এটা হচ্ছে উত্তর। এখানে অবশ্যই আমাকে ডেট লিখতে হবে, যে ডেটটা এখানে লিখে দিছে, তোমরা এখানে এর পাশেরটা ডেট লিখে দিবা, ঠিক আছে। এরপর দেখো 75 ডিগ্রি 75 মিনিট, এখানে 75 ডিগ্রি যদি হইতো তাহলে 5 ঘন্টা হইতো। তো স্থানীয় সময় হচ্ছে এর সাথে যেহেতু পূর্ব সেহেতু প্লাস দিচ্ছে 24 ঘন্টা 30 মিনিট। তো এখানে স্থানীয় করার সময় কোনো ডাইরেক্ট 12 ঘন্টা বাদ দিচ্ছে, এখানে 12 ঘন্টা বাদ না, এখানে তুমি যদি করে দাও ডাইরেক্ট 24 ঘন্টা, যদি এটা মান বের হয় যে 24 ঘন্টা 30 মিনিট, তাহলে 24 ঘন্টা 30 মিনিট 24 ঘন্টা বাদ দিতে পারো, ঠিক আছে। এখানে 24 ঘন্টা বাদ দিয়ে হবে কত? খালি 30 মিনিট পর ডেট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এভাবে বুঝতে পারছো, এইভাবে তুমি অঙ্কটা করবা। এখন আসো যে গ্রিনের সময়টা দেওয়া নাই, গ্রিনের সময় দেওয়া নাই, এখন কী করবা? সেক্ষেত্রে কী সূত্র ইউজ করবা? সেই ক্ষেত্রে সূত্রটা ইউজ হচ্ছে দেখো, ঢাকা এবং মাদ্রাজের দাগে দেওয়া আছে দুইটাই পূর্ব, ঢাকা এবং দুইটাই পূর্বে দেওয়া আছে, এখানে কোনো গ্রিন সময় আছে? গ্রিন সময় নাই। সেক্ষেত্রে কীভাবে করবা? ঢাকা যখন মধ্যাহ্ন মানে দুপুর 12টা বাজে, দুপুর 12 ঘন্টা বাজে, তখন মাদ্রাজের সময় কত আছে? যখন এরকম থাকবে দুইটা স্থান, দুইটা কিন্তু আঞ্চলিক স্থান, দুইটাই আঞ্চলিক স্থান, এই যখন দুইটা আঞ্চলিক স্থান দেওয়া থাকবে তখন এই দুইটা দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব, দুইটা দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করবো, সেটা কি? বড় থেকে ছোটোটা মাইনাস করবো, ঠিক আছে। এই দুইটা পার্থক্য নির্ণয় করলে হবে 13 ডিগ্রি 5 মিনিট। এখন তার মানে বুঝতে পারছো যে এই সময় এবং এই স্থানের সময়, এই দুইটা সময়ের পার্থক্য কত? 13 ডিগ্রি 5 মিনিটের জন্য কত সময় হয় সেই সময়টা,
ঠিক আছে? তাহলে এই এত ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় কত, এটাকে পূর্ণ দ্বারা ভাগ দিব, ভাগের জন্য সময় হচ্ছে 52 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ এই দুইটা স্থান ঢাকা ও মাদ্রাজের মাত্র সময়ের পার্থক্য হচ্ছে 52 মিনিট 20 সেকেন্ড। এখন যেহেতু বলছে ঢাকায় মধ্যাহ্ন, ঢাকায় যখন 12টা বাজে তখন মাদ্রাজের সময় কত। এখন আমি যেটা বলছিলাম যে এখানে কথা বলছিলাম সেটা হচ্ছে দ্রাঘিমা যার বেশি হবে সেটা হচ্ছে সময় বেশি হবে, দ্রাঘিমা কম হলে সময় কম হবে। এখন দুইটাই কিন্তু পূর্ব, ওকে, দুইটাই পূর্ব। পূর্বে কোনটা দ্রাঘিমা বেশি, পূর্ব হচ্ছে ঢাকা দ্রাঘিমা বেশি এবং মাদ্রাজের দ্রাঘিমা কম, তার মানে মাদ্রাজের সময়টা কী হবে, কম হবে। ঢাকায় 12টা বাজলে অবশ্যই এখানে 12টার আগে কম হবে না, এই জন্য কী করে দেবো, সেটা হচ্ছে 12 ঘন্টা থেকে এটা এই যে সময়টা মাইনাস করে দেবো। অর্থাৎ ঢাকায় যখন 12টা বাজবে তখন মাদ্রাজের সময় হচ্ছে কটা, 11টা 7 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমি বেসিক্যালি ফাইনালে একটা বোঝাতে চাইছিলাম যে যদি এরকম গ্রিনিশ সময় দেওয়া থাকে, প্রথমে গ্রিনিশ সময়কে 24 ঘন্টা কনভার্ট করে নিব, এরপর যে কোনো স্থানের সময়টাকে দ্রাঘিমাকে সময় কনভার্ট করে সেটা ওই গ্রিনিশ সময় থেকে প্লাস বা মাইনাস করব, পূর্বে গেলে প্লাস করব, পশ্চিম থাকলে মাইনাস করে দেবো। এরপর যদি দিন চেঞ্জ হয়ে থাকে 24 ঘন্টা মাইনাস করব এবং সেখানে তারিখটা লিখে দেবো। এই হচ্ছে মেন এই ম্যাথের বেসিক। এরপরে যদি দুইটাই এখানে গ্রিনিশ সময় না দেওয়া থাকে, দুইটাই যদি স্থানীয় সময় দেওয়া থাকে, তাহলে এই দুইটি স্থানের দ্রাঘিমা পার্থক্য বের করব এবং এই পার্থক্যের জন্য সময় কত হয় সেই সময়টা বের করব। এরপর দ্রাঘিমা কার বেশি, ঠিক আছে, দ্রাঘিমা কার বেশি সেইটা বের করে নিব বা বুঝে নিব। তারপরে কোনটা বের করতে বলছে, সেই স্থানের দ্রাঘিমাটা কম না বেশি, যদি কম হয় তাহলে আগেরটা থেকে বিয়োগ দিব, আর যদি বেশি হয় তাহলে পরেরটা থেকে যোগ দিব, হ্যাঁ আগেরটার সাথে যোগ দিয়ে দেবো। ঠিক আছে, যেমন দেখো এখানে দেওয়া আছে দিল্লির হচ্ছে 80 এবং চট্টগ্রাম হচ্ছে 90, তাহলে চট্টগ্রাম সময়টা বেশি হবে, ঠিক আছে, সময় পার্থক্য 40। এখন চট্টগ্রাম যখন মধ্যাহ্ন, তার মানে এইটাতে মধ্যাহ্ন আছে, তখন অবশ্যই এটাকে কম হবে। এই জন্য কী করতে হচ্ছে, 90 মধ্যাহ্ন থেকে এই যে 12 ঘন্টা থেকে এই যে মানটা বিয়োগ দিয়ে সেটা হচ্ছে উত্তর হয়ে গেছে। এখানে আর তারিখ দেওয়ার দরকার নেই, ঠিক আছে, তারিখ শুধুমাত্র ওইখানে দিতে হবে, গ্রিনিশ টাইমের তারিখ দিতে হবে, এখানে কোনো তারিখ হবে না, জাস্ট খালি হবে। হ্যাঁ, এভাবে যদি ম্যাথ করো এই টাইপের ম্যাথ পরীক্ষায় ফাইনালেও আসবে, ঠিক আছে, মিড টার্মেও ইনশাআল্লাহ থাকবে। এখানে এই 25 নম্বর উদাহরণ 20 নম্বর উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে যাও। ঠিক আছে, যে গ্রিনিশ সময় মধ্যাহ্নে লাহোরে এত ডিগ্রিতে একখানা টেলিগ্রাম পাঠানো হলো, যদি টেলিগ্রাম পৌঁছাতে 10 মিনিট সময় লাগে তাহলে লাহোর কখন টেলিগ্রামটা পৌঁছাবে। মানে গ্রিনিশ সময় দেওয়া আছে এবং স্থানীয় সময়, এই দুটো সময় হচ্ছে কি এত মিনিট। লাহোরের সময় হচ্ছে গ্রিনিশ সময় মধ্যাহ্নে গ্রিনিশ সময় মধ্যাহ্নে কত ঘন্টা থাকে, গ্রিনিশ সময় মধ্যাহ্নে লাহোরে, তারপর গ্রিনিশ সময় মধ্যাহ্ন মানে 12 ঘন্টা। সো 12 ঘন্টা স্থানের সময় যত হবে এত ডিগ্রি। এখানে অপরাহ্ন, যেহেতু 12 ঘন্টা বলছে সেহেতু এখানে অপরাহ্ন লিখে দেয়, যেহেতু 12 ঘন্টা বলে দেয় না সেখানে এখানে অপরাহ্ন লিখে দিছে, মানে এখানে 0 লেখার কারণে এখানে অপরাহ্ন লিখছে। যদি অপরাহ্ন না লাগতো তাহলে এখানে 12 যোগ হইতো। এবং স্থানের সময়, এই সময়ের জন্য সময় হচ্ছে 4 ঘন্টা 58 মিনিট, তো এই দুইটা যোগ করলে হয়তো গ্রিনিশ সময়, ঠিক আছে, লাহোরের স্থানীয় সময় হইতো। এখন টেলিগ্রাম পৌঁছাতে 10 মিনিট সময় লাগে, তাহলে 10 মিনিট সময় লাগে, তাহলে অবশ্যই আমাকে লাহোরে পৌঁছাতে সময় লাগবে কত মিনিট, এই 10 মিনিট এর সাথে যোগ হয়ে যাবে। কারণ এটা যেখানে যখন গ্রিনিশ সময় ছিল 4 ঘন্টা 58 মিনিট, আর লাহোরে যাইতে 10 মিনিট সময় লাগছে, সে সময়টা কী হবে, যোগ দিয়ে দেবো। ঠিক আছে, এভাবে তুমি যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো বা বুঝতে পারো তাহলে আশা করি এই অধ্যায়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।